নতুন বিদেশ আসার পরে যাদের মাধ্যমে আসেন তাদেরকে খুব দ্রুত আমরা ভুল বুঝে ফেলি। খুব দ্রুত। কারণ যেই মানুষটা আপনাকে নিয়ে আসছে সেটা আপনার দুঃসম্পর্কে হোক, কাছের হোক, আত্মীয়-স্বজনের মধ্যে হোক, সে কিন্তু টাকা বেশি হোক আর কম হোক আপনাকে কিন্তু নিয়ে এসেছে বিদেশে। আপনি একটু ধৈর্য ধরে আপনি যদি তার সাথে একটু ভালোভাবে চলেন, অবশ্যই আপনি নিজের পায়ে বিদেশে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবেন। কিন্তু আমরা অধৈর্য, আমরা পারি না। আমরা বিদেশ আসার পরে যে মানুষটার মাধ্যমে এসেছি তাকে খুব দ্রুত ভুল বুঝতে শুরু করি আমাদের আশপাশে কিছু কুলুকবাজের কারণে। ভাই, বিদেশ আসার সাথে সাথে কেউ দাঁড়াইতে পারে না। বিদেশে আসার পরে বছর ১-২-১ লেগে যায়, একটু দাঁড়াতে সময় লাগে। অথচ আমাদের দেশের মানুষগুলো আসার ১ মাস থেকে ১.৫ মাস যদি হয়, মনে হয় যেন টাকা কামায়ে বস্তায় বস্তায় টাকা ইনকাম করে দেশে পাঠিয়ে দিবে। না রে ভাই, বিদেশে দাঁড়াতে একটু সময় লাগে, একটু ধৈর্য লাগে, একটু বিনয় লাগে, কাউকে না কাউকে মানতে হয়, কাউকে না কারো পিছনে লেগে থাকতে হয় ভাই। আসার সাথে সাথে যে নিয়ে আসছে তার পিছনে বাঁশ দেওয়া শুরু করে দিছে। এখন আপনি বলবেন আমি দালালের পক্ষে কথা বলছি। জি না। আপনি যদি এত দালাল বিদ্বেষী হন, আপনি দেশ থেকে আসার আগে কেন আপনি চীনে পরিচয় নিয়ে খোঁজ খবর নিয়ে আসলেন না? হ্যাঁ, নিজের দোষ নিজে স্বীকার করতে কষ্ট হয়, তাই না? তারপরেও বলছি, আসছেন বিদেশে, ধৈর্য ধরেন। বিদেশে নিজে দাঁড়াইতে, একটু প্রতিষ্ঠিত হইতে কিছু সময় লাগে। হ্যাঁ, সময় লাগে। এটা বুঝতে হবে। হ্যাঁ, মানুষের কান কথায় নিচের পায়ের তলার মাটি সরাবেন না কখনো। বুঝতে পারছেন?